শোন না দিয়া, আজ তোর বৌদির শরীরটা খুব খারাপ, পারলে বাড়ির কাজে একটু সাহায্য করে দিস। ঠিক আছে। উনি মহারানীর মতো পায়ের ওপর পা তুলে বসে থাকবে আর আমি চাকরানির মতো খাটতে যাচ্ছি। উফ। বৌদি, পারলে আমার এই জামা কাপড়গুলো আজকে কেচে দিও। আজ আমার পিরিয়ডের জন্য প্রচন্ড পেটে ব্যথা করছে, তুমি রেখে দাও, আমি কালকে কেচে দেবো। এমন ন্যাকামো করছো যেন পৃথিবীতে আর কোনো মেয়েদের পিরিয়ড হয় না, তোমার একারই হয়েছে। এত নটাঙ্কি না করে পারলে এই জামাগুলো আজকেই ধুয়ে দাও। শোনো, আজ আমার কয়েকটা ফ্রেন্ড আসবে, একটু ভালো কিছু রান্না করো, ওরা এখানেই খাওয়া দাওয়া করবে। সে আসুক, তাতে অসুবিধে নেই, তবে তুমি যদি একটু হেল্প করে দাও খুব উপকার হয়। অনেকদিন পরে ওরা আমাদের বাড়িতে আসছে, আড্ডা না মেরে তোমার সাথে রান্নাঘরে কাজ করবো ভাবলে কি করে? কি গো, আজ এতগুলো বাসন পড়েছে কেন? আজ দিয়ার কয়েকটা বান্ধবী এসেছিল, সেই জন্য। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? ওকে যেন আবার বকাবকি করো না। লজ্জা করে না? সে অসুস্থ হয়ে কাজ করছে আর তুই এখানে বসে বসে ফোন ঘাঁটছিস। ঠিক আছে, না হয় মানলাম তোর ইচ্ছে করছে না বলে কাজ করছিস না, তাহলে এই অবস্থায় বন্ধুদেরকে ডেকে পাঠানোর কি দরকার ছিল? এখন তো অনেক ভালো আছিস রে, ভগবান না করুক বিয়ের পরে এইরকম একটা ননদ যদি তোর কপালে জোটে, তাহলে হাড়ে হাড়ে টের পেয়ে যাবি। সরি বৌদি। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এতেই আমি খুশি।